আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম کرام, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে বলি একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার ময়দানে এমন এমন বাচ্চা এবং এমন মহিলাদেরকেও যাওয়ার জন্য আদেশ করছেন যে মহিলারা ঋতুস্রাব অবস্থায় আছে, মাসিক অবস্থায় আছে, এদেরকেও বলছে যে তোমরা ইফতার ময়দানে যায়া দোয়া করবা, শরীক হবা, কিন্তু নামাজ পড়ো না। এবং সুস্থ যারা যারা হাঁটতে পারে এবং যারা যুবতী মেয়ে অথবা স্ত্রী হয়ে আসতে বউ, এমন মহিলা এমন নারীদেরকেও কেন যাইতে বললেন? মূলত প্রথম দিক দিয়ে ইসলামের মুসলমান পুরুষের সংখ্যা এত কম ছিল যে যুদ্ধের ময়দানে মসজিদে কোনো নামাজ, ফরজ নামাজ পড়বার লেগে পুরুষ মুসলমানের সংখ্যা খুবই কম ছিল। এই কারণে ঈদগাহের ময়দানে যেন কাফেররা চতুর্দিক দিয়ে মানুষ কম দিককে যেন হাসাহাসি না করে, টিটকারি না করে, সমালোচনা যেন না করে, এই জন্য ঈদগাহের ময়দানে মাঠে যেন অসংখ্য লোক দেখা যায়, অনেক লোক দেখা যায়। এই কারণে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঈদের ময়দানে এই শিশু বাচ্চার থেকে শুরু করিয়া সকল শ্রেণীর মহিলা এবং পুরুষদেরকে যাওয়ার জন্য আদেশ করছেন, যেন ময়দানের মাঠে চতুর্দিকে তাকাইলে যেন কাফেররা দেখতে পারে অনেক মুসলমান আছে, মুসলমানের সংখ্যা বেশি, এটা যেন দেখতে পারে। কিন্তু এখন আর জমানায় মুসলমানের সংখ্যা অসংখ্য, অভাব নাই। এই কারণে এত বাধ্যতামূলক না। তবে যদি কোনো মহিলা ওরকম সুযোগ পায়, ওরকম পর্দার সাথে নামাজের ব্যবস্থা থাকে, তাহলে সে যেতে পারবে, আর না হলে কোনো অসুবিধা নাই। মূলত কারণটাই হইল যে মুসলমানের সংখ্যা কম ছিল বলে রাসূল এই ব্যবস্থাটা করছে যে তোমরা যেন আসো সকলেই ময়দানে, ঈদের ময়দানে আনন্দও করলা, আরেক দিক দিয়ে কাফেররা এরা যেন দেখতে পারে মুসলমান অনেক আছে, মুসলমান আমরা মনে করি নাই, এটা যেন মনে না করে। তা এই কারণে এই কাজটি করতেন। আর এখন যারা 30টি রমজানের রোজা রাখার পর ঈদের ময়দানে যায় রাস্তা দিয়ে হাইটে আতে, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এক রাস্তা দিয়ে যাইতে থাকবা এবং ওই ঈদের নামাজ পড়ার আগ মুহূর্তে কিছু আলোচনা বৈশা বৈশা যখন শুনতে থাকো, কিছু কথা ইমাম সাহেব যখন আলোচনা করে শুনতে থাকো, যে আল্লাহ তাআলা এমন অবস্থায় ফেরেশতাদেরকে বলেন, যদি কোনো মালিকের কোনো কর্মচারী কোনো দিনমজুরি কাজ করে, কাজের শেষে তার সাথে কিরকম আচরণ করা উচিত? ফেরেশতারা বলেন, কাজ শেষ করার সাথে সাথে মালিকের উচিত হলো তার ন্যায্য বেতন দিয়ে দেওয়ার সাথে সাথে পরিশ্রমের বেতনটা গাম সুগানির আগে দেওয়া উত্তম, সাথে সাথে দিয়ে দেওয়া উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু বলেন, এরা তো একটা মাস রমজানের 30টা রোজা রাখলো, একটা মাস রাত্রের বেলা খতম তারাবির মধ্যে আইসা 20 রাকাত করে তারাবির নামাজ পড়লো, একটা মাস যে এরা কষ্ট করলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু হইলাম মালিক, এরা হলো আমার গোলাম, আমার হুকুম মানছে, আমার নবীর তরিকায় চলছে, এদের মজুরি আমি এখন দিয়ে দিব,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, এদের মজুরি এখন কি জানো? মায়ের গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ থাকে, এইরকম নিষ্পাপ আমি আল্লাহ পাক এই ঈদের ময়দানে যারা উপস্থিত আছে এদেরকে কইরে আমি আল্লাহ তাআলা বাড়িতে বিদায় দিব। এই ময়দান থেকে নিষ্পাপ হয়ে তারা বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ঈদের ময়দানে নিষ্পাপ হয়, এটা তো আল্লাহ তাআলা জীবনের যত গুনাহ করছেন এগুলো সব মাফ করে দিছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, তার জীবনে যে গুনাহগুলো রয়ে গেছিল ওই গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, যে ওই গুনাহগুলোর জায়গাতে ফাঁকা রাখা হয় নাই, ওইখানে নেক দেওয়া হয়ে গেছে অত পরিমাণ। মুফাসসিরি কেরাম বলেন, হাসরের ময়দানে সে যখন দেখাবো যে এই যে দেখো আমার আমলনামায় খালি নেক আর নেক, গুনার কোনো অস্তিত্বই নাই এই খাতার ভিতরে। আমার ভাই, তোরা বলবে জীবনে তো আমাদের সাথে থেকে অনেক লোকেরা বলবে যে আমাদের সাথে থেকে তো তুই গুনাহ করতি, আমরা নিজেরাই জানি তুই গুনাহ করতি, তাহলে হেডি কই লেখা? বলে সেটি তো নাই। বলে ওটি যদি না তাহে গুনাহ লেখা, তাহলে ওই জায়গাটা তো কমসে কম অনেকটা গ্যাপ থাকবো, যেন গুনাহ ছিল ক্ষমা করে দেওয়া হয়েছে, এর পরবর্তী তুই ন্যাক করছো, ওখান থেকে ন্যাক দেওয়া হইতেছে, কিন্তু সেই গ্যাপও তো দেখি না খাতার ভিতরে লেখা। বলে আমার আল্লাহ পাক হাসরের ময়দানে কোনো বান্দা বান্দিকে শরম দিতে চায় না যে সে গুনাহগার ছিল। এই জন্য দীর্ঘ পর অনেক পরে খাতার মধ্যে ফাঁকা জায়গা পার হইয়া যাইতে 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 এরপরের থেকে নেক শুরু হয়েছে তা না, বরঞ্চ খাতার প্রথম পাতার থেকেই শুরু হয়ে গেছে তার জীবনের নেক। সুবহানাল্লাহ। কেন? প্রথম পাতার থেকে ধরেন, মনে করেন যে 1 কোটি পাতার ভিতরে শুধুমাত্র আপনার গুনার গুনাই ছিল 1 কোটি পাতা। এই 1 কোটি পাতা গুনাহ যখন আল্লাহ তাআলা মাফ করে দিছেন, তখন এই প্রথম পাতার থেকে 1 কোটি পাতা পর্যন্ত নেক আর নেক আর নেক আর নেকই লিখে গেছেন। এরপরে 1 কোটি পাতার পরের থেকে আপনি তো এমনি নেক করছেন পরিশ্রম করিয়া, আল্লাহকে মহব্বত করিয়া, নবীকে মহব্বত করিয়া, তখনার থেকেও আবার নেক নেক লিখে গেছেন। এই জন্য আপনার জীবনের ওই খাতাটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনাকে দিবেন, তখন দেখবেন এই প্রথম পাতার থেকে, পৃষ্ঠার থেকেই শুরু হয়েছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খালি নেক আর নেক। তখন যদি আপনার এমনটা হইতো যে এই 1 কোটি পাতা পর্যন্ত আপনি গুনাহ করছিলেন, সেটা যদি শুধু মাফ করে দিত আর নেক না দিত, তাহলে পাতা উল্টাই উল্টাই খালি যেমন লাগতো নেক নাই, নেক নাই, নেক নাই, নেক নাই। তার মানে আপনার মানুষের সামনে, ওই সমস্ত লোকেদের সামনে আপনি শরম পাইতেন যে আমি 1 কোটি পাতা পর্যন্ত আমি গুনাহ করছিলাম, এই জন্য ওর পরবর্তীর থেকে আমার শুরু হয়ে গেছে নেক নেক। আপনি নেক করছেন, আল্লাহ তাআলা এমনটা করেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু এখানে কি দয়া করলেন যে তুমি প্রথম পাতার থেকেই নেক করছো, এটাই লেখা, গুনার কোনো তোমার অস্তিত্ব, কোনো চিহ্ন হেনে নাই। কয় পাতা পর্যন্ত গুনাহ করছিলে ওইটাও চিহ্ন নাই তোমার। আল্লাহ মহান আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনি আমাকে এই ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য ঈদের ময়দানে এক রাস্তা দিয়ে যাব, অপর রাস্তা দিয়ে আমরা আসবো। এটা হলো আল্লাহ রসুল বলেন সুন্নত, এক রাস্তা দিয়ে যাবা আর এক রাস্তা দিয়ে আসবা। আর তুমি এই হিসাব মিলাইলা যে তুমি নিষ্পাপ হইয়া বাড়িতে আসলা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু এখানে এই কথাই বুঝাইছেন যে যারা মালিকের কোনো কাজ করলো, কাজের শেষে তার পারিশ্রমিক বেতন যেমন দিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ পাক একটা মাস রোজা রাখার কারণে, তারাবির নামাজ পড়ার কারণে আমার ন্যায্য পারিশ্রমের ন্যাক তোমাকে আমি এমন দেওয়া দিলাম, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আর তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু যত পরিমাণ গুনাহ করছিল অত পরিমাণ গুনাহ তোমার ন্যাক দিয়ে দিলাম, যাতে তুমি ডাইরেক্ট মৃত্যুর পর সরাসরি আমি আল্লাহর জান্নাতে পৌঁছতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা
ঈদের ময়দান থেকে নিষ্পাপ হইয়া তো আসবেন। আর ঈদের নামাজের এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে যে এটা ওয়াজিব নামাজ। ঈদের 2 রাকাত নামাজ ওয়াজিব, এটা না পড়লে গুনাহ হয়। এই নামাজটা আপনারা ছোট বড় সকলেই যাওয়ার চেষ্টা করবেন। কেউ এই নামাজটা অবহেলা করিয়া বাদ দিবেন না। এই নামাজটা সকলে পড়বেন। আর আপনি নিষ্পাপ হইয়া আইলেন, এটা আপনি একটা মানে বুঝ দিতে পারবেন যে হ্যাঁ আমি অবশ্যই নিষ্পাপ হয়ে গেছি। আর যতদিন বাচ্চা থাকেন ততদিন আপনারা আল্লাহর ইবাদত বন্দেগীগুলো আর পারবেন না, নষ্ট করবেন না। নামাজটা গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্ত পড়বেন। আল্লাহর কোরআনের সাথে সংযোগ রাখবেন। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবেন, জিকির করবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন। আমলের ভিতরে জীবনটা কাটাবেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ঈমানের সাথে মরণ দেয়, বিনা হিসাবে জান্নাতে। যদি আল্লাহ তাআলা হিসাব নেয়, একটা বান্দার ক্ষমতা নাই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা যদি দয়া করে মাফ করে দেয়, বিনা হিসাবে জান্নাতে দেয়, আপনি বেঁচে গেলেন। এইভাবে আশা করি আপনারা আমলগুলো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে কবুল করুন।